মোরগ পোলাও মুরগিটা আমি কীভাবে রান্না করেছি সেটা আজকে আপনাদের শেয়ার করব। তো এখানে আমি 3টা মুরগি নিচ্ছি। 3টা মুরগি আমি রোস্টে পিসের মতো করে বড় বড় করে কেটে নিলাম। মুরগিগুলোকে আমি আগে ম্যারিনেট করে নেব। তো প্রথমে আমি মুরগিগুলিকে একটু শুকনো মরিচের ফাঁকি, তারপর একটু আদা রসুন, সামান্য একটু জয়ফল, একটু জৈত্রিক বাটা আর পেস্তা বাদাম বাটা, কাঠবাদাম বাটা, আর এখানে আমি একটু টক দই দিয়ে দেবো আর একটু পাউডার দুধ গুলিয়ে দেবো। তো সব কিছু দিয়ে আমি বেশ কিছুক্ষণ মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। আর একটু লেবুর রস দিয়ে দেবো আমি। সব কিছু দিয়ে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেবো। তারপর আমি তেলে ভেজে নেব। তেলে ভেজে তারপর আমি মুরগিটা রান্না করব। তো আমি ভালোমতো একটা মাখিয়ে নিচ্ছি। ভালোমতো মাখানো হয়ে গেলে তারপর আমি হালকা করে ফ্রাই করবো। এখানে আমি একটু দুধের সর দিয়ে দিলাম। দুধের সরটা আমি মুরগির মধ্যে মাখিয়ে দিলাম। আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। তো আমি আরেকটু ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে তারপর আমি এটাকে ফ্রাই করে নেব। তো প্রথমেই ফ্রাই প্যানে আমি তেলটাকে গরম করে নিলাম। মুরগিগুলো আমি বেশি আঁচে ভাজবো না, হালকা আঁচে ভেজে নেব। তো হালকা আঁচে ভেজে প্রথমে আমি সিমের পিসগুলি দিচ্ছি। সিমের পিসগুলি ভাজা হয়ে গেলে তারপর আমি রানের পিসগুলি দিব। তো আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে ভেজে নেব। প্রথমে সিমের পিসগুলি, তারপর রানের পিসগুলি ভেজে তারপরে আমি ফ্রাই প্যানে তেলের মধ্যে আমি পেস্টটা ভেজে নেব। তো পেস্টটা ভাজা হয়ে গেলে তারপর আমি তেলে একটু গরম মশলাগুলো সব দিয়ে দেবো। গরম মশলাগুলি দিয়ে আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে তারপর যে ভাজা পেস্টটা রেখেছিলাম সেটাকে আমি হালকা একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করে নিচ্ছি যেন একটু মিক্স হয়ে যায়, তো ভাজাটা তাড়াতাড়ি। এভাবে আমি বেশ কিছুক্ষণ মশলাকে হালকা একটু নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপর আমি মুরগিগুলোকে দিয়ে দিব। এখানে আমি যে ঝোলটা ছিল সেই ঝোলটা দিয়েছি, মুরগি মাখানোর যে ঝোলটা ছিল সেই ঝোলটা আমি মুরগির মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন আমি মুরগিটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর আমি কিছু কাঁচামরিচ, একটু ঘি, সস আর সামান্য একটু গোলমরিচের ফাঁকি আর একটু গরম মশলার ফাঁকি দিয়ে তারপর আমি নামিয়ে নেব। এটা আমি মোরগ পোলাও রান্নার জন্য রেডি করেছি।